হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু জাউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যদি দুইটা সামর্থ্য থাকে তাইলে বিয়ে করো। কয়টা সামর্থ্য থাকলে? একটা হলো শারীরিক সামর্থ্য, আর একটা হলো আর্থিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্যের শারীরিক সামর্থ্য মানে শরীরে কোনো রোগ নাই, সুস্থ। আর আর্থিক সামর্থ্য মানে বউ ফেলার মতো সম্বল আছে, বউ ফেলার মতো সম্বল আছে। বউ ফেলার মতো সম্বল আছে লোকটাই বিয়া করতে। এই কথা হাদিস শরীফে রাসূল কেন বলেন? আল্লাহ তো কোরআনে বলছিলেন, বিয়ার আগে গরিবটাকে পরে ধনী বানায় দিব। তাহলে বউ ফেলার সামর্থ্য থাকার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, আল্লাহ যে বিয়ার কারণে ধনী বানায় দিবেন বলছেন, যে বিনা শর্তে নয়, কতগুলি শর্ত আছে, কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল তোমার বিয়ার উদ্দেশ্য ঠিক করো, কোন কারণে বিয়া করো ঠিক করো। 2 নম্বর শর্ত হইল বিয়া করে যে বউ ফেলার খরচ তুমি বাড়াইবা, তুমি রুজি রোজগার করার জন্য সাধ্যমতো হালাল উপায়ে চেষ্টা করবা কিনা, আগে মনের সাথে বোঝাপড়া করো। 3 নম্বর শর্ত হইল হালাল উপায়ে চেষ্টা করে যে পরিমাণ আল্লাহ তোমাকে রুজি রোজগার দিব, এই পরিমাণ রোজগারে তুমি তুষ্ট হইবা কিনা, মনের সাথে বোঝাপড়া করো। যদি তুমি এই 3 শর্ত পালন করতে পারো, তাহলে বিয়ার আগে গরিব থাকলেও বিয়ার পরে আল্লাহ তোমার ধনী বানায় দেবে।